আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আছেন এখানে? আমরা আছি গোবিন্দগঞ্জ থেকে। বাজার 900 950 অনেক সময় ভালো হয়নি, আল্লাহ যা দিছে। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করেছি জয়ফাট সদর উপজেলা আমদে ইউনিয়নের কথার গ্রামে। এই গ্রামের কৃষকের মুখে এখন হাসির বদলে হতাশা ছাপ, কারণ বিধান সূত্র চাষ করে আশানুরূপ লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। এই সেই বিধান সূত্র ধান। সূত্র সাধারণত স্বল্পমেয়াদী ভালো ফলনশীল জাত হিসাবে পরিচিত। এর জীবনকাল 112 থেকে 118 দিন এবং অনুকূল পরিবেশে ভালো ফলন দিতে পারে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। কৃষকের অভিযোগ, একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফলন কম হয়েছে, অন্যদিকে বাজারে ধানের দাম নেমে এসেছে 900 থেকে 950 টাকা মন। কৃষকরা দিনরাত পরিশ্রম করে ধান কাটা, মাড়াই ও শুকানো কাজ করেছেন, কিন্তু বাজারে গিয়ে মিলছে না ন্যায্য মূল্য। ফলে উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি এবং সার বীজের খরচ মেটানোর এখন খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় কৃষকরা জানান, ধানের দাম যদি এভাবে কম থাকে তাহলে আগামী মৌসুমে অনেকেই ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। তাদের দাবি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করুক এবং কৃষকের পাশে দাঁড়াক। এলাকায় মাঠ জুড়ে এখন ধান কাটায় ব্যস্ততা, কিন্তু কৃষকের মুখে নেই সেই আনন্দ। সোনালী ফসল ঘরে তুললেও লাভের আশা হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছে তাদের। কৃষি প্রধান বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম চালিকা শক্তি কৃষক। তাই কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে কৃষি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। সোনালী ধান ঘরে উঠছে ঠিক, কিন্তু কৃষকের ঘরে উঠছে না স্বস্তি। ন্যায্য মূল্যের প্রত্যাশা দিন গুনছে জয়ফাট পয়তার গ্রামের বিনা সূত্র ধান চাষী কৃষকরা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরজমিনে ধান খেতে দাঁড়িয়ে রয়েছি। এখানে ধান যারা কাটছে তাদের সঙ্গে কথা বলবো। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আছেন এখানে? আমরা আছি গোবিন্দগঞ্জ থেকে। গোবিন্দগঞ্জ কোন জায়গা? এটা আমার গাইবান্ধা জেলা। আপনি কি এই কয়তার গ্রামে কি আর আগে কোনদিন আসছিলেন না এই প্রথম? মেলা 20 করি এখানে। দর্শক, উনি 20 বছর এই গ্রামে ধান কাটতেছে। আচ্ছা, ধান কাটতেছেন ওই গাছটার নাম হলো আবু হাসান। আবু হাসান। আচ্ছা, এগুলা ধান কাটা প্রতি বিঘায় কত করে? 5,000 টাকা বিঘা। আপনি কি জানেন এটা কি ধান? এটা 17 ধান বর্তমান বাজার কিন্তু জানেন? বাজার জানি না, খুবই দাম কম। 17 ধান অন্য দাম নাই। বাজার 1000-900। আপনারা কয়দিন আসছেন? দর্শক, আমরা এই কয়তাহার পশ্চিম মাঠে দাঁড়িয়ে রয়েছি। এখানে জমির মালিক মোহাম্মদ রুবেল, ওনার সঙ্গে কথা হলো। উনি যে কতটুকু জমি 17 ধান চাষ করছে, বিধান 17। সালাম আলাইকুম ভাই। সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে 17 ধান কত আবাদ করছেন? এই আমি বিঘাটা এক মাটি আবাদ করছি, খুব একটা ভালো হয়নি, আল্লাহ যা দিছে 30-50 এই লিয়ে আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, প্রতি বিঘায় কতটুকু ধান হবে মনে হয়? মানে কত হবে? 15-16 মন থেকে 20 মন হতে পারে, না হতে পারে, মানে 15 থেকে 20 মনের মধ্যে হবে। হ্যাঁ এরকম। আর দাম বাজারে আছে কি দাম জানেন? আজকে বাজার 900 950, অনেক সময় ওই যে অর্ধে কাটলে বলা 800 850 টাকাতে কাঁচা হয়। আমরা হাতে কাটি, অনেক সময় 10 টাকা 20 টাকা 50 টাকা বেশি পাই। শুকনো ধান যেহেতু আমরা হাতে কাটি, তো রোদ পালে আমাদের একটু ধানের দাম 50 টাকা বেশি হয়। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো এই যে এই 950 টাকা বা 900 টাকা মন ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠবে না? আমাদের তো আমাদের কাটার বিলি তো আমাদের হলে 1 বিঘা মাঠে 5,000 টাকা দেওয়া লাগিচ্ছে। আবার সার ওষুধ আছে, আবার পানি খরচ আছে, আবার কাটানি আছে, তারপর আবার ওষুধ পাতে অনেক কিছু আছে। এই যে দেখা যায় যে আমাদের কোনো হয় না। আছে ওই যে অটো, হ্যাঁ ধান মানে অটো আছে। অটো আমাদের ধরলেন 700 টাকা নিবে 1 বিঘা মাটি। 700 টাকা কাটানি 5,000 টাকা। হ্যাঁ, 5,700 টাকা, প্রায় 6,000 টাকা 1 বিঘা ধান কাটতে খরচ। এর ব্যাপক কীটনাশকের দাম, কীটনাশক সার, বিভিন্ন শ্রমিক, এই টোটালে খরচ দেখা আছে অনেক টাকা হয়ে যাবে। সেই হিসাবে এই 17 ধান চাষ করে কৃষকের আসলে সত্যি সত্যি মাথায় হাত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।